ট্রাফিক জরিমানার চূড়ান্ত নিষ্পত্তি বিজ্ঞপ্তি। আমার কাছে ঠিক এমনই একটি মেসেজ আসছে যেখানে বলা হচ্ছে ইন্টেলিজেন্ট ভিডিও নজরদারি ব্যবস্থা অনুযায়ী আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। একটি নির্ধারিত এলাকার মধ্যে আপনি যানবাহনটি অবৈধভাবে চালানোর বিষয়টি এআই ক্যামেরায় ধরা পড়েছে। অনুগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন এবং জরিমানাটি পরিশোধ করুন। ঠিক এই মেসেজের মধ্যে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে এবং শেষের যে মেসেজটি সেটা হচ্ছে ইলেকট্রনিক এভিডেন্স ইমেজ এবং প্রশাসনিক জরিমানা বিজ্ঞপ্তি দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে লিখে এসএমএসটি পুনরায় খুলুন। তাহলে চলুন আমরা দেখি এই ওয়েবসাইটে আসলে কি আছে। ওয়েবসাইটে আসার পর আমরা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি এখানে লেখা বিআরটিএ সেবা বাতায়ন, যেটা অফিসিয়াল ওয়েবসাইটের একটা আউটলুক। আর পাশাপাশি হচ্ছে এখানে বলা হচ্ছে আপনার লঙ্ঘনসমূহ অনুসন্ধান করুন, রেজিস্ট্রেশন নাম্বার লিখুন। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আমার লঙ্ঘনসমূহ যাচাই করার জন্য। মজার বিষয় হচ্ছে আমার পাশে যে ট্যাবটি সেখানে আমি বিআরটি এর অফিসিয়াল পোর্টালটি ওপেন করেছি, অর্থাৎ যেটা bsp.brta.gov.bd। এবং মজার বিষয় এই দুইটি ওয়েবসাইট দেখতে অনেকটা আইডেন্টিক্যাল। একজন সাধারণ ইউজার শুরুতে আসলে বোঝার উপায় নেই এখানে কোনটা অরিজিনাল ওয়েবসাইট এবং কোনটা ফিশিং ওয়েবসাইট। আমার বাম পাশের স্ক্রিনটি হচ্ছে বিআরটি এর অফিসিয়াল ওয়েবসাইট, যেটা দেখতে অনেকটা হুবহু এই ফিশিং ওয়েবসাইটের মতোই। এই স্ক্যামিং ওয়েবসাইটটা বা ফিশিং ওয়েবসাইটে যেটা বলা হচ্ছে আপনার লঙ্ঘনসমূহ অনুসন্ধান করুন, রেজিস্ট্রেশন নাম্বার। আমরা এখানে একটা ডিফল্ট নাম্বার ব্যবহার করব, সেটা হচ্ছে 00000। তারপর আমরা এখানে দেখতে চাইবো আমাদের আসলে লঙ্ঘনটা কি। এখানে বলা হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, আমি যে পাঁচটা শূন্য দিয়েছিলাম সেই 5টা শূন্যই দেখাচ্ছে। এখানে বকেয়ার জরিমানার ফার্স্টে মেসেজ আসছে, বিবরণ দেওয়া হচ্ছে গতিসীমা অতিক্রম করা, সময়সীমা হচ্ছে আমি যখন ভিডিওটা করছি সেই সময়টা, সাইটেশন নাম্বার দিয়েছে একটা, এবং মূল জরিমানা এখানে দেওয়া হয়েছে 3000 টাকা এবং ছাড়কৃত জরিমানা 1500 টাকা। অর্থাৎ এখানে 50% ডিসকাউন্টে বলা হচ্ছে আমাকে জরিমানাটা প্রদান করার জন্য। ঠিক আছে, আমরা তারপর পরবর্তী ধাপে কি আছে সেটা দেখতে চাইবো। পরবর্তী ধাপে আসার পর এখানে সরাসরি আমাদের থেকে ব্যাংকের ইনফরমেশন চাওয়া হচ্ছে। অর্থাৎ আমার যে ব্যাংকের যে আমরা কার্ডগুলো ব্যবহার করি সেটা আমার ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে। সেই ক্রেডিট কার্ডের কার্ডধারীর নাম, কার্ড নাম্বার, মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং সিভিভি, তারপর পেমেন্ট অপশন। এখানেই মূলত স্ক্যামটা। আপনি যখনই হচ্ছে এই ওয়েবসাইটে আপনার ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের ইনফরমেশন দিচ্ছেন, এই হ্যাকার চক্র সেই ইনফরমেশনটা কাজে লাগিয়ে তারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে নিবে এবং আপনি প্রতারিত হবেন। আমি সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংকের সাথে কথা বলেছি এবং জানতে পেরেছি যে এই ধরনের ঘটনা খুব রিসেন্টলি খুব বেশি হচ্ছে এবং অনেকেই এইসব প্রতারণার ভুক্তভোগী। এমনকি একজনের কেস আমি আপনাদেরকে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে একজন ঠিক এই প্রক্রিয়াটা অনুসরণ করে একজন ভুক্তভোগী প্রায় 49,000 টাকা ওনার অ্যাকাউন্ট থেকে চলে গিয়েছে। তো বিআরটি এর অফিসিয়াল ওয়েবসাইটের যে ইনফরমেশন সেটা সবসময় bsp.brta.gov.bd, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি লগ ইন করে এখানে সব আপনি তথ্য ইনফরমেশন হালনাগাদ পাবেন। দর্শক, এই ধরনের প্রতারণা থেকে এড়াতে আপনারা সবসময় অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন এবং যে কোনো ধরনের আননোন নাম্বার থেকে কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।